যেই মেন 2026-এর 21/1/2026-এর শিফট 1-এর একটা অঙ্ক। এটা একটা কমপ্লেক্স নাম্বারের অঙ্ক। এখানে একটা কনসেপ্ট কাজ করে, সেটা হচ্ছে যে x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তার দুটো রুট হচ্ছে একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। যদি x² মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন হয়, তাহলে তার রুট হবে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। একইভাবে যদি x² মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস, তাহলে এটার ওমেগা হবে, এটার রুট হবে প্লাস মাইনাস 2 ওমেগা প্লাস মাইনাস 2 ওমেগা স্কোয়ার। সিমিলারলি যদি আমরা x² প্লাস মাইনাস nx প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটার রুট কি হবে প্লাস মাইনাস n ওমেগা প্লাস মাইনাস n ওমেগা স্কোয়ার। এই ব্যাপারটা একটু জানতে হবে এই অঙ্কটার জন্য। আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই ভ্যালুটা তো আমরা জানি, এটা 1 ওমেগা হচ্ছে ইমাজিনারি কিউব রুট অফ 1, ইমাজিনারি কিউব রুট অফ 1 হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার অঙ্কটার ক্ষেত্রে তাহলে x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এর দুটো x এর ভ্যালু হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। আমরা ওমেগা নিয়ে ক্যালকুলেট করছি। তাহলে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস 1/ওমেগা হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা, আর এই 1 মানে কি ওমেগা কিউব বাই ওমেগা হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, তাহলে এটার ভ্যালু আসছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1। ওকে, এটার ভ্যালু কি আসছে 1। এবার একইভাবে যদি x² প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 4 হয়, তাহলে এটা ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার ওমেগা কিউব বাই ওমেগা, সরি এটা ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ এটা ওমেগা 1/ওমেগা হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার ওমেগার জায়গায় ওমেগা স্কোয়ার 1/ওমেগা স্কোয়ার হবে, সরি 1/ওমেগা স্কোয়ার হবে। আর এটা আসছে ওমেগা কিউব বাই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 1। ওকে, এবার ওমেগা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার x কিউব প্লাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 4, ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/1 হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। এবার লক্ষ্য কর যে এই পরে যখন ওমেগা টু দি পাওয়ার 4 আসবে, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আর 1/ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1/ওমেগা, তাহলে এই টার্মটা আবার রিপিট হবে। তারপর ওমেগা টু দি পাওয়ার যখন 5 আসবে, ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার, আর 1/ওমেগা টু দি পাওয়ার 5 মানে 1/ওমেগা স্কোয়ার, আবার এই টার্মটা রিপিট হবে। তা আবার ওমেগা টু দি পাওয়ার 6 যখন আসবে, ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু 1 হবে, আর 1/ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু 1 হবে, আবার এই টার্মটা রিপিট হবে। তাহলে তিনটে টার্ম আস্তে আস্তে রিপিট হতে থাকবে, ঠিক আছে? তাহলে এই তিনটে টার্মের মান কত? 18 আসছে। এবার আমাদের কত অবধি দিয়েছে? 25 অবধি। তাহলে 25 অবধি যদি আসি, তাহলে প্রথম টার্মটা তিনটে করে 3 আসতে 24, তাহলে 24খানা টার্মের ক্ষেত্রে এই রিপিটেশনটা চলে আসবে। তাহলে তিনটে টার্মের সাম হচ্ছে 18, তাহলে এইটার সাম আসছে 8 × 18,
আর এই টার্মটা পড়ে থাকছে ওমেগা টু দি পাওয়ার 25 প্লাস 1 বাই ওমেগা টু দি পাওয়ার 25 হোল টু দি পাওয়ার 4, কারণ 24 অবধি হচ্ছে 3-এর রিপিটেশন, 3-এর রিপিটেশানে এটা চলে আসছে, ঠিক আছে। আর 8 বার রিপিটেশন হচ্ছে, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 18 ইন্টু 8 আসছে। এবার 28 64 4 6 আর 11 6 14। এবার ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 24 1 হবে, তাহলে এটা ওমেগা প্লাস 1 বাই ওমেগা হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 144। এটা ওমেগা কিউব বাই ওমেগা মানে ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 1 145। এটা হচ্ছে এটার আনসার হবে, ঠিক আছে।